কোনটাতে প্রফিট বেশি, ফরেক্স নাকি বাইনারি? ফরেক্সে যদি $100 ইনকাম করতে 1 ঘন্টা লাগে, ওই $100 বাইনারিতে ইনকাম করতে 1 মিনিট লাগে। ফরেক্সে রিস্ক কম নাকি বাইনারিতে রিস্ক কম? আসসালামু আলাইকুম, ইটস মি নীলয় ফ্রম এফকিউ লেজেন্ড। আজকের এই ভিডিওতে আমরা ফরেক্স এন্ড বাইনারি ট্রেডিং এই দুইটার মধ্যে কোনটা বেস্ট ওইটা নিয়ে কথা বলবো। এন্ড ফুল ভিডিওটি দেখার পর আপনারা কমেন্ট করে বলবেন আপনার কাছে কোনটা বেস্ট মনে হয়। তো চলেন ভিডিও শুরু করি। আজকের এই ভিডিওতে যদি আমরা হালাল হারামের বিবেচনা না করি, ফরেক্স এন্ড বাইনারিতে তেমন বেশি ডিফারেন্স নেই। ডিফারেন্স হচ্ছে শুধু টাইম ফ্রেম এন্ড রিস্ক ম্যানেজমেন্ট। যেমন বাইনারিতে নির্দিষ্ট একটা টাইম থাকে, বাট ফরেক্সে নির্দিষ্ট কোনো টাইম নেই। এছাড়া দুইটার লজিকই একদম সেম, ডিরেকশনে এন্ট্রি নেয়। এবং এই দুইটা ডিফারেন্সের কারণে ফরেক্স এন্ড বাইনারি দুই দুনিয়ার ট্রেডিং হয়ে যায়। কিভাবে বলতেছি, প্রথমে আমরা ব্রোকার দিয়ে শুরু করি। বাইনারি ট্রেডিং এর জন্য সবচেয়ে পপুলার হচ্ছে কোটেক্স, আর ফরেক্স ট্রেডিং এর জন্য সবচেয়ে পপুলার হচ্ছে এক্সনেস। এই দুইটা ব্রোকারের ভালো দিক এন্ড খারাপ দিক নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা দুইটা ব্রোকারের উইথড্র সিস্টেমের ব্যাপারে কথা বলি, তারপর প্রাইভেসি নিয়ে কথা বলবো। আপনি যদি কোটেক্সে ডলার উইথড্র দেন, অনেক সময় ফাস্ট দিয়ে দেয়, কিন্তু মাঝে মাঝে উইথড্র কনফার্ম হয় না। অনেকে বলে এটা নাকি ভিন্ন ভিন্ন আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা, তাই যেমন কোটেক্সে আলাদা একটা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা এবং বাইন্যান্সে অন্য আরেকটা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা। এইটা সম্পূর্ণ ভুল। এটা কোটেক্স ইচ্ছাকৃত করে। যদি তারা দেখে আপনার অ্যাকাউন্টে ডলার অনেক বেশি ট্রানজাকশন হইতেছে, মানে আপনি ডিপোজিটের চাইতে উইথড্র অনেক বড় বড় দিতেছেন, যেমন 20,000, 15,000, ঠিক আছে, 30,000 এরকম ডলার উইথড্র দিতেছেন, তাহলে তারা উইথড্র কনফার্ম করে না, অনেক সময় আইডি সাসপেন্ড করে দেয় বিনা কোনো অজুহাতে। আর এদিকে এক্সচেঞ্জ ব্রোকারে উইথড্র নেওয়া কোনো প্রবলেম নেই। আপনি উইথড্র দেওয়ার 5 থেকে 10 মিনিট পরেই আইসা পড়ে। আমার বেশিরভাগ 5 মিনিটের ভিতরেই আইসা পড়ছে, এন্ড অ্যাকাউন্ট সাসপেন্ড করে না। আমার দেখা মতে আজ পর্যন্ত আমি কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড করতে দেখি নাই কারো। আপনি এখানে লাখ লাখ ডলার ট্রানজাকশন করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে কোনো ক্ষতি হবে না। এক্সচেঞ্জ ব্রোকারে আর একটা সিস্টেম আছে, আপনার যদি কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে এবং বাইন্যান্সে যদি সমস্যাও থাকে, তাহলেও আপনি ডলার ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন এক্সচেঞ্জের ভিতরে। কিরকম, আপনার অন্য একটা ভাই ব্রাদার অথবা আপনার বন্ধু বান্ধব তাদের ফরেক্স অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টের ভিতরে আপনি ডলার ট্রান্সফার করতে পারবেন, আবার আপনার ডলার তাদের অ্যাকাউন্টেও ট্রান্সফার করতে পারবেন। এইভাবে তারা একজন আরেকজনের আইডি দিয়ে উইথড্র করতে পারবেন। তাই ফরেক্স এর ব্রোকার এক্সচেঞ্জে উইথড্র নেওয়া কোনো প্যারা নাই। আর একটা প্রবলেম হইতে পারে, যেমন নিউজ সিগন্যাল নেওয়ার সময় এক্সচেঞ্জের ভিতরে মাঝে মাঝে, ঠিক আছে, মাঝে মাঝে আপনি যেই এসএল দিবেন, আপনার এসএল যদি দেন $5, ঠিক আছে, ওই এসএলটা আপনার $7 কাটতে পারে, মানে $7 লস হতে পারে। দেখাইবো আপনার $5, কিন্তু আপনার $7 কাইটা নিব, ঠিক আছে। এরকম মাঝে মাঝে একটু গ্লিচের কারণে হইতে পারে, তো ওইটা অ্যাভয়েড করাই সবচেয়ে ভালো। নিউজের সময় সিগন্যাল অ্যাভয়েড করা সবচেয়ে ভালো। আর যদি আপনি নিউজ সিগন্যাল না নেন, তাহলে কোনো সমস্যা নেই। এরকম কোটেক্সেরও সমস্যা হয়, নিউজের সময় এন্ট্রি নিলে এন্ট্রিতে ক্লিক করলে আপনি এন্ট্রি অনেক পরে হয়, ঠিক আছে। তো প্রত্যেকটা ব্রোকারের নিজস্ব একটা সার্ভার থাকে, ওই সময় সার্ভার একটু ডাউন হয়, তো ওইটা নিয়ে কোনো প্যারা নাই। এবার আসি ডিফারেন্স নিয়ে, টাইম ফ্রেম এন্ড কিভাবে প্রফিট লস হয়। ফরেক্স এন্ড বাইনারিতে যেই এন্ট্রিগুলো আমরা নেই ওইগুলা সেম ক্যাটাগরিতে, যেমন প্রেডিকশন। এবার টাইম ফ্রেম ডিফারেন্স হচ্ছে কি, কোটেক্সে নির্দিষ্ট একটা টাইম থাকে, যেমন 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, বিভিন্ন রকম টাইমের ভিতরে এন্ট্রি ক্লোজ হয়। বাট ফরেক্সে এরকম নির্দিষ্ট কোনো টাইম নেই। আপনি এখানে আপনার 1 বছর অথবা 100 বছর আপনি আপনার এন্ট্রি অ্যাক্টিভ রাখতে পারবেন। এখন আসি দুইটাতে প্রফিট লস হয় কিভাবে। ধরেন আপনি কোটেক্সে একটা এন্ট্রি নেবেন, এখন ওইটার জন্য আপনার একটা নির্দিষ্ট টাইম সেট করা লাগবে। আপনি 1 মিনিটে নিতে চান, 2 মিনিটে নিতে চান, 3 মিনিটে নিতে চান, 4 মিনিটে নিতে চান, ওই টাইমটা সেট করা লাগবে। আপনি এন্ট্রি নেওয়ার জন্য যে টাইমটা সিলেক্ট করছেন, ওই টাইমে যখন আপনি এন্ট্রি নেবেন, যে 1 মিনিট আপনি ওইখানে সিলেক্ট করছেন, ওই 1 মিনিট পর আপনার এন্ট্রিটা কি ক্লোজ হয়ে যাবে। এখন এই এন্ট্রিটার প্রফিট হবো কিভাবে? প্রফিট হবো আপনার যদি প্রেডিকশন থাকে যে আপনার দাগের উপর আপনি যেখান থেকে বাই করছেন ওইটার উপরে থাকে, তাহলে আপনার প্রফিট হবো। আর যদি একদম দাগের নিচে থাকে, তাহলে আপনার কি লস হবে। এখন আসি ফরেক্সে প্রফিট হয় কিভাবে। মার্কেটের পাশে দেখবেন বিভিন্ন রকমের প্রাইস দেওয়া আছে বা রাউন্ড নাম্বার দেওয়া আছে, ওই প্রাইজের উপর বাই করা হয়। এখন যদি মার্কেটে আপনার অ্যাসেটের দাম বাড়ে, তাহলে আপনার প্রাইজের উপর প্রফিট পাবেন। এখানে 1 মিনিট অথবা 2 মিনিট এরকম কোনো টাইম নাই যে এই টাইমের ভিতরে আপনার কি প্রাইস বাড়তে হবে। এখানে এইটা যদি আপনার 100 বছর পরেও বাড়ে, তাহলেও আপনি এখান থেকে কি 100 বছর পরে প্রফিট পাইবেন। এখন মার্কেট যত উপরে যাব আপনার তত বেশি প্রফিট, যত নিচে আসবো তত বেশি লস। এখানে 1 মিনিটে কোনো ধরাবান্ধা নাই, এখানে আপনি সারা বছর আপনার ট্রেড অ্যাক্টিভ রাখতে পারবেন। এবার আসি রিস্ক ম্যানেজমেন্টের টপিকে।
যেটা আপনাকে বড় লোক বানাতে পারে অথবা ভিখারিও বানাতে পারে। টাইম ফ্রেম এবং প্রফিট বা লস কিভাবে হয় ওইগুলা শুই না আপনার ফরেক্স এর প্রতি ইন্টারেস্ট নাও জাগতে পারে, কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের এই টপিকটা যদি আপনি দেখেন তাহলে ফরেক্স এর প্রতি আপনার ইন্টারেস্ট 100% বাড়বে। আর ফরেক্স এর প্রতি তাদের ইন্টারেস্টটা বেশি লাগবে যারা বাইনারিতে অনেক পরিমাণে লস করছিল, কারণ ফরেক্স এর লসের চেয়ে লাভ বেশি। তো চলেন বুঝাই। ধরেন আপনি বাইনারিতে $100 একটা ট্রেড নিলেন আপের জন্য 1 মিনিটে। এখন যদি আপনার মার্কেট প্রফিট হয় তাহলে আপনাকে $90 থেকে $85 এরকম দিবে, আর $10 তাদের ব্রোকার চার্জ নিবে। আর যদি লস হয় তাহলে ফুল অ্যামাউন্ট আপনার লস, $100 লস। এখন দেখেন এইখানে আপনাদের কাছ থেকে তারা নিতেছে বেশি দিতেছে কম, বাট ফরেক্সে সম্পূর্ণই ভিন্ন। আপনি ফরেক্সে দিবেন কম, ওদের থেকে নিবেন বেশি। কিভাবে বলতেছি, ধরেন ওই সেম $100 ফরেক্সে এন্ট্রি নেওয়ার জন্য আপনি ব্যবহার করলেন। এখন $100 থেকে আপনি $1000 বানাইতে পারবেন মাত্র একটা এন্ট্রিতে। এখানে আপনার টাইমের উপরে কোনো এন্ট্রি ক্লোজ হবে না, আপনি প্রাইজের উপরে টার্গেট লাগাবেন, ওই প্রাইজে গেলে আপনার প্রফিট হবে, এন্ট্রি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আর যদি ওই প্রাইস আপনার বিপরীত যায়, আপনি বিপরীত প্রাইসে যদি আপনার স্টপ লস দেন, ওই স্টপ লস প্রাইসে যাইলে আপনার এন্ট্রি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং আপনি যেই ডলারটা লস লাগাইছিলেন ওই ডলারটাই শুধু লস হবে। এখন ফরেক্সে লস প্রফিট সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে, আপনি $100 দিয়ে কত ডলার রিস্ক নিতে চান। যেমন আপনি $100 যদি $30 স্টপ লস রাখেন তাহলে আপনার $100 থেকে লস হইলে শুধুমাত্র $30 লস হবে। আর আপনি স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনার প্রফিট টার্গেট রাখেন, একদম কম রাখলেও 1:3:2 এরকম রাখা হয়, যার মানে কি লস হবে 1 গুণ, প্রফিট হবে কি 2 গুণ অথবা 3 গুণ, ওইটাকে 1:3:2 এরকম বলে। ঠিক আছে, মানে আপনার লস হবে যদি $30 তাহলে ওইখানে প্রফিট হবে আপনার 70, 80, 90, 60 এরকম। ঠিক আছে, মানে লস কম প্রফিট বেশি। এখন এখানে মেন বিষয় হচ্ছে আপনি বাইনারিতে $100 দিয়ে যদি একটা এন্ট্রি নেন, ওইটা যদি লস হয় তাহলে আপনার থেকে পুরো $100 ওরা কাইটা নেবে, আর যদি প্রফিট হয় তাহলে আপনাকে $90 দিবে। আর ফরেক্সে যদি আপনি $100 দিয়ে একটা এন্ট্রি নেন, আপনার ইচ্ছা মতো আপনি যদি চান একটা এন্ট্রি দিয়ে আপনার $100 স্টপ লস রাখবেন বাইনারির মতো, মানে $100 চলে যাবো, তাহলে আপনি ওই রকম করতে পারবেন। আর যদি আপনি চান $100 দিয়ে আপনি অনেকগুলো এন্ট্রি নিতে চান, $100 ইউজ হইব, কিন্তু আপনার ব্যালেন্স থেকে তারা ডলার কাইটা নিব কম। ঠিক আছে, স্টপ লস দিলে তারা ডলার কাইটা নেবে কম। আপনি আপনার স্টপ লস $30 রাখতে পারবেন, $20 রাখতে পারবেন, $50 রাখতে পারবেন, ওইটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। আর যদি প্রফিট রাখেন, প্রফিট টার্গেট যদি আপনি $100 রাখেন, $100 দিয়ে আপনি এন্ট্রি নিলেন, ঠিক আছে, ওই $100 দিয়ে আপনি প্রফিটও $200, $300, $400 এরকম রাখতে পারবেন। অথবা লস যদি রাখেন আপনি $30, প্রফিট রাখতে পারবেন $90 এরকম। তো রিস্ক ম্যানেজমেন্টের দিক দিয়ে যদি আপনারা ভাইবা দেখতে চান তাহলে আমার মতে ফরেক্স সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য, এবং বিগিনারদের জন্য ফরেক্স সবচেয়ে বেস্ট। যারা ফরেক্স এন্ড ক্রিপ্টোতে মোটামুটি একটা ভালো অবস্থায় আছে, তারপর আপনি বাইনারিতে শিফট করতে পারেন। ঠিক আছে, এখন আপনি যদি বিগিনার ট্রেডিং করেন তাহলে আমার মতে আপনার ফরেক্স ট্রেডিং অথবা ক্রিপ্টো ট্রেডিং আগে করা উচিত এবং রিস্ক ম্যানেজমেন্ট ওইগুলা শেখা উচিত। এই সবগুলা কথা শোনার পর আপনার কাছে কোনটা বেস্ট মনে হয়েছে আপনি ওইটা কমেন্ট করে জানান। আর এরকম ফরেক্স এন্ড বাইনারি ট্রেডিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা কিছুদিন পর থেকে ভালো ভালো কিছু স্ট্র্যাটেজি ভিডিও আপলোড দেব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করে দাও, বাই।